আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএম সফট কোডার। এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো পিএইচপি ফাংশনস। তো ফাংশন প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে খুবই ইম্পর্টেন্ট। তো সেম পিএইচপি তো ফাংশন খুবই ইম্পর্টেন্ট। তো পিএইচপিতে কীভাবে ফাংশন লিখে ফাংশন কী কাজ একটু ডিটেলস আমরা জানবো। এরপর আমরা কয়েকটা ছোট ছোট প্রোগ্রামের মাধ্যমে ফাংশন কীভাবে কাজ করে সেটা দেখানো হবে। তো ফাংশন কি? ফাংশনের ভিতর কিছু কোড থাকে যা প্রোগ্রামের প্রয়োজনে ফাংশনের ওই কাজকে বহুবার ব্যবহার করা যায়। তো ফাংশন নিজে নিজে কাজ করে না, এটাকে কল করতে হয়, অর্থাৎ ফাংশন নিজে নিজে এক্সিকিউট হয় না। ফাংশনকে যখন কোনো প্রোগ্রাম থেকে কল করা হয় তখন প্রোগ্রামের কন্ট্রোল ফাংশনের বডিতে চলে যায়। তো ফাংশনকে প্রোগ্রামের যে কোনো জায়গা থেকে কল করা যায়। তো যাই হোক, প্রোগ্রামে যদি একই ধরনের কাজ বারবার করতে হয় তখন ওই কাজের জন্য বারবার কোড লিখতে হয়। এই সমস্যাটি দূর করার জন্য আমরা ফাংশনে একবার কোড লিখে বারবার কল করলেই হয়, অর্থাৎ একই কোড বারবার রেপিটেশন করতে হয় না। এতে করে প্রোগ্রামের কোডের সাইজ অনেক কমে যায়। এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি, ধরেন দুটি নাম্বার যোগ করার জন্য একটি ফাংশন লেখা হলো। যখন সেই প্রোগ্রামের অন্য কোথাও দুটি নাম্বার যোগ করার প্রয়োজন হবে তখন আর দুটি নাম্বার যোগের জন্য কোড লেখার প্রয়োজন হবে না, কারণ ওই ফাংশনটিকে পুনরায় কল করলে দুটি নাম্বার যোগের কাজ হয়ে যায়। অর্থাৎ একটি পিএইচপি পেজের যে কোনো জায়গা থেকে ফাংশনকে কল করা যায়। তো ফাংশন হচ্ছে একটি নেম, আপনি ওই ফাংশনের নামটাকে কল করবেন, ঠিক আছে? একটা কাজ ধরেন আপনি করলেন, ওই কাজটা কয়েক জায়গায় করতে হবে, সো আপনি জাস্ট ওই ফাংশনের নামটা কল করলে হয়ে যাবে। তো যেখানে কোড ব্লক থাকে এবং প্রয়োজনে এক্সিকিউট করা যায়। ফাংশনের মাধ্যমে সময়ও বাঁচানো সম্ভব। মনে করুন আপনার ওয়েব পেজের প্রত্যেক পেজে একটি কমন কিছু দেখাতে চাচ্ছেন, এই জন্য প্রত্যেক পেজে কোড লিখতে হবে, কিন্তু সেই কোড অনুযায়ী একবার ফাংশন তৈরি করা হলে সেই ফাংশনকে প্রত্যেক পেজে কল করা যায়। মূল কথা হচ্ছে যে আপনি একটা কাজ করবেন, ওই কাজটা আপনি কয়েক জায়গায় আপনার করতে হবে। তো আপনি ওই কাজ অনুযায়ী একটা ফাংশন ক্রিয়েট করে রাখবেন একটা ফাংশনের নাম দিয়ে, তখন ওই নামটা কল করলেই চলবে, বারবার আপনার কোড লিখতে হবে না। যাই হোক, আমরা একটু ফাংশন সম্পর্কে ডিটেলস জানলাম। তো ফাংশন হচ্ছে দুই ধরনের, এক হচ্ছে বিল্ট ইন ফাংশন, আরেকটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। আমরা কাজ করব ইউজার ডিফাইন্ড ফাংশন নিয়ে। তো বিল্ট ইন ফাংশন হচ্ছে আগে থেকে তৈরি করা থাকে, তো স্পেসিফিক কাজের জন্য জাস্ট ওই ফাংশনগুলোকে কল করলেই চলে, এই হচ্ছে বিল্ট ইন ফাংশন। আর ইউজার ফাংশন হচ্ছে নিজে নিজে কাজ অনুযায়ী তৈরি করতে হয়। তো আমরা মোটামুটি ফাংশন সম্পর্কে জানলাম। এখন আমরা একটু কাজে চলে যাই প্র্যাকটিক্যালি, তাহলে খুব সহজে বুঝতে পারবেন ফাংশনটা কিভাবে লিখে এবং কিভাবে ছোট ছোট প্রোগ্রাম করে সেটা দেখাই। তো প্রথমে সার্ভারটা ওপেন করে নেই। ওকে, এটা মিনিমাইজ করে দিলাম। তারপর হচ্ছে লোকেশানে যাই যেখানে ফাইলগুলো রাখবো, htdocs, তারপর হচ্ছে পেস্ট, একটা ফাইল ক্রিয়েট করি আবার এখানে ফাংশন নামে, ফাংশনস। ওকে, এখন এর ভিতরে একটা ফাইল ক্রিয়েট করি, রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট, তারপর হচ্ছে index.php। ওকে, এখন এটাকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি, ঠিক আছে? এখন পিএইচপি শুরু এবং শেষ করে নিই। পিএইচপি শুরু এবং শেষ করে নিলাম। তো ফাংশনের সিনট্যাক্সটা কি? ফাংশনের সিনট্যাক্সটা হচ্ছে লাইক এটা থাকো, এখন আমি এটা যেমন ফাংশনের হচ্ছে ফাংশন নেম দিতে হবে, ঠিক আছে? লাইক আপনি
আচ্ছা একবারই করে ফেলি, বারবার সময় নষ্ট করার দরকার নাই। যেমন একটা ফাংশন কিওয়ার্ডটা হবে প্রথমে, ফাংশন কিওয়ার্ডটা এটা দিতেই হবে, ঠিক আছে। তারপরে ফাংশনের নাম আপনি যে কোনো কিছু দিতে পারেন, বা জাস্ট নাম্বার দিয়ে শুরু করবেন না, এটাই একটা ইয়ে। এরপর কিছু রিজার্ভ কোড আছে, ওইগুলো ইউজ করবেন না। তো আমি এর আগে বলছি কি কি রিজার্ভ কোড, ঠিক আছে। তো যাই হোক, ফাংশন আমি সাপোজ লিখলাম ফাংশন নেম, ফাংশন নেম। এই যে আমি ক্যাপিটাল লেটার দিলাম, তারপরে এখানে এই নেমের এটা ক্যাপিটাল লেটার দিলাম। এটাকে বলা হয় কি ক্যামেল কেজ, হ্যাঁ এইভাবে লিখলে। তো আমি এখানে এই যে এনটা কেন বড় করলাম, যে এখানে দুইটা ওয়ার্ড, নেম এবং ফাংশন দুইটা ওয়ার্ড, হ্যাঁ। আপনি চাইলে এটা এই যে ফাংশন এটা না লিখলেও সমস্যা নাই, ঠিক আছে। আপনি এমনিও লিখতে পারেন, বা আপনি সবগুলোকে স্মল লেটারও লিখতে পারেন, নেম, ঠিক আছে, এভাবে লিখতে পারেন, বা নেম TW2 এভাবে লিখতে পারেন, বা নেম 1, বা দিতে পারেন নেম X, অথবা সংখ্যা, ঠিক আছে, এভাবে লিখতে পারেন নামটা। তাহলে ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ করে নিলাম। তাহলে ফাংশনের নেম আমি জাস্ট লিখে দিলাম ফাংশন নেম, ফাংশন নেম এভাবে লিখলাম, হ্যাঁ। এটা আমি স্মল লেটারে দিলাম। তো এখন আমি এখানে একো করি, একো কিছু একটা প্রিন্ট করবে একো দিয়ে, ঠিক আছে। এইটা হচ্ছে ফাংশন নেম, আর এটা হচ্ছে কোড ব্লক, যেখানে আপনি কোড লিখবেন, ঠিক আছে, এইটা। আর এটা হচ্ছে কিওয়ার্ড, এটা আপনার লিখতেই হবে। তো এখন একো লেখার পর এখানে আপনি যা লিখেন তাই প্রিন্ট করবে। লাইক লিখলাম SM সফট কোডার, SM সফট কোডার। এখন এটাকে আমি এখন কি কন্ট্রোল এস দিয়ে সেভ করব, এখন কি এটা প্রিন্ট করবে? আচ্ছা দেখি, আমার তো মনে হয় প্রিন্ট করবে না। লোকাল হোস্ট, তারপরে ফোল্ডারের নাম হচ্ছে টেস্ট, এরপর আরো একটা ফোল্ডারের নাম আছে, সেটা হলো ফাংশনস, FUNCTIONS, ফাংশনস, একটু স্ল্যাশ এন্টার দেই। প্রিন্ট কই কিছুই দেখাইলো না, কারণ হচ্ছে আমি তো ফাংশনের নামটাকে কল করি না। আমি যে একটু আগে ডিটেলস বললাম যে ফাংশনের নামটা আপনার কল করতে হবে, ঠিক আছে। তো ধরুন আপনি SM সফট কোডার, হ্যাঁ, এটা ধরুন আমি ফাংশনের নামটা কল করি, Ctrl+C। তো কোথায় করব? ফাংশনের বাহির থেকে। তো এর আগে বলছি যে ফাংশন যে কোনো জায়গা থেকে কল করতে পারবেন, ঠিক আছে। এই যে আমি ফাংশনের বাইরে কল করলাম, ঠিক আছে, এই যে এটা শুরু এবং শেষ, তার মানে বাইরে। কন্ট্রোল দিয়ে সেভ করে নিলাম, এখন রিলোড দেই। ওকে, SM সফট কোডার, তাহলে প্রিন্ট করলো, ঠিক আছে। এখন যদি ধরেন এই যে SM সফট কোডার এই লেখাটা PHP পেজের বা একটা ওয়েব পেজের যে কোনো জায়গায় দরকার, হ্যাঁ, তাহলে আমি জাস্ট কি করব, এই ফাংশন নামটাকে কল করলেই চলবে, আমার আর এতটুকু লিখতে হবে না, ঠিক আছে। এই হচ্ছে বিষয়টা। এই যে বললাম যে বারবার আপনি কোড লিখতে হবে না, জাস্ট ফাংশনটা কল করলেই চলবে, এই হচ্ছে বিষয়। তো এখন এটা আমি একটু কমেন্ট করে রাখি। আমরা তো কমেন্ট সম্পর্কে জানি, কি কমেন্ট তো আর প্রিন্ট করে না, জাস্ট কোড বোঝার জন্য কমেন্ট ইউজ করা হয়। ওকে, এখন সেম এটা আমি কপি করে এটা রেখে দিলাম আপনাদের প্রয়োজনে। ওকে, সেটা একটা ট্যাব দিই। এই যে ফাংশন, এখানে এই যে ব্র্যাকেট দুইটা, এর মধ্যে ধরেন কি আর্গুমেন্ট, কিছু একটা আর্গুমেন্ট এখানে দেব। লাইক আমি দিলাম $নেম। এখন এই যে নেমটা, এখন এই জায়গায় ধরেন আমি এটাকে Ctrl+X দিয়ে আমি এখানে দিয়ে দিলাম, তার মানে কি ডাবল কোটেশনের মধ্যে এটা দিলাম এখানে। তারপরে এটা কোথায় গেল? এই যে এখানে আসলো, এই আর্গুমেন্টে আসলো। মনে করেন এটার ভ্যালু এইটা, হ্যাঁ, মনে করেন নেন, ঠিক আছে। এটা আবার কি করবো, আমি কল করবো এখানে,
লাইক সাইন নেম। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এখন দেখবেন সেম রেজাল্ট, ঠিক আছে, সেম রেজাল্ট। আমি কিছু একটা চেঞ্জ করি, SM সফট কোডার, আবার কোডার লেগেছি ওডিআর কোডার, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড। আপনি যা লিখবেন তাই আসবে, এই যে কোডার দুবার আসছে। এখন চাচ্ছি যে আমি এখানে একটা আর্গুমেন্ট দিলাম, এখানে একাধিক আর্গুমেন্ট ইউজ করা যায়, আমি আরো একটা আর্গুমেন্ট ইউজ করি, ঠিক আছে। লাইক একটা কমা দিলাম, তারপর হচ্ছে এটা ধরেন দিলাম ফার্স্ট নেম, এটাতে দিলাম ধরেন $, লাস্ট নেম। এখানে লাইক দিলাম শাহজাহান। এরপরে এইটার ভ্যালু কি, এই যে এইটা, ঠিক আছে। এরপরে আর একটা কমা দেই, দিয়ে আবার ডাবল কোটেশন দেই, ডাবল কোটেশন হলো স্ট্রিং, এই কারণে ডাবল কোটেশন, ঠিক আছে। এরপর হচ্ছে সাপোজ দিলাম মিয়াজি, মিয়াজি। আর এটা এর ভ্যালু ধরেন এইটা, ঠিক আছে, এটা এখানে যাবে এর মধ্যে। নাও আমি ফার্স্ট নেম, এটাকে আবার কল করলাম এখানে ফার্স্ট নেম, তারপর একটা ডট দেই, দিয়ে লাস্ট নেম দিলাম, লাস্ট নেম LAST, লাস্ট নেম, সরি জাস্ট লাস্ট। আচ্ছা, এইভাবে না দিয়ে লাস্ট নেম দিয়ে নেম, ওকে, ওটা দিল তো নো প্রবলেম। কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এখন প্রিন্ট করি, রিলোড দেই, এই যে শাহজাহান মিয়াজি, একটা স্পেস দিলেই হয়ে যাবে। এখানে দিলাম স্পেসটা, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখন রিলোড দেই। ওকে, নাও আমি যদি চাই যে একাধিক নাম দিতে, তাহলে জাস্ট এখানে দিলাম করিম আহমেদ, AHMED আহমেদ। এরপরে ধরেন এখানে দিলাম রহিম, লাস্ট নেম ওইটাই থাক, তারপরে দিলাম সাপোজ রাব্বি। একটা ব্রেক দিয়ে, এখানে ব্রেকটা কিভাবে ডট, তারপর ডাবল কোটেশন, এরপর হচ্ছে বিআর। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, নাও রিলোড দিই। এই হচ্ছে এই যে একাধিক নাম এখানে প্রিন্ট করলো, ঠিক আছে। এখন আমরা এটাকে লাইক এখানে দেই ডাবল কোটেশন দিয়ে মাই নেম ইজ, এটা দিলাম। এখন তাহলে কি একটা ডট দিতে হবে, ডট কেন জানি কনক্যাটেনেট করার জন্য, এটার সাথে এটা অ্যাড হওয়ার জন্য, এই যে ব্রেকটা এটার সাথে অ্যাড হয়েছে। ওকে, আমরা এর আগে এই বিষয় নিয়ে অনেক আলোচনা করছি, এই যে সেম। তাহলে এই যে এটা কিন্তু চাইলে, এই যে এগুলো কিন্তু চাইলে আমরা এখানে এর ভিতরে ইউজ করতে পারতাম। লাইক আমি ইউজ করি, কয়েকভাবে দেখাই আপনাদের সুবিধার জন্য। ওকে, আর এটা জাস্ট একটা রাখি, ব্রেকটা এটা দরকার নাই, এখানে আমি ব্রেকটা ইউজ করব। বিআর, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এখন রিলোড দেই, সেম রেজাল্ট। তার মানে কি আমরা এই যে এগুলোকে এখানে ডাবল কোটেশনের মধ্যে ইউজ করতে পারি, আর বাইরেও ইউজ করতে পারি, জাস্ট ডট ইউজ করে কনক্যাটেনেট করে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এটাকে আমরা অন্যভাবেও করতে পারি, লাইক আমি এই যে এইটা না মাই নেম ইজ, এটা আমি এখানে দেব না, এটা আমি অন্য জায়গায় দেব। তাহলে লাইক কিভাবে এটা হবে, আমি এখানে একো লিখি, একো ডাবল কোটেশন, তারপর হচ্ছে সাপোজ দিলাম হচ্ছে মাই নেম ইজ, ওকে, এটা দিলাম। সেম, এটা আবার আমি এর মধ্যে দিয়ে দিলাম,
কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, এখন রিলোড দিই, সেম রেজাল্ট। ঠিক আছে, তাহলে আমরা এইভাবেও ইউজ করতে পারি। বেস্ট কয়েকবার এইভাবেই দেখালাম। এখন দেখব যে দুটি সংখ্যা কিভাবে যোগ করে এটা দেখাবো। আচ্ছা, আমি তাহলে এখন এগুলোকে একটু কমেন্ট করে রাখি আপনাদের সুবিধার জন্যই। ওকে, জাস্ট এটা এখানে কমেন্ট করে দিলাম। এখন নতুন করে আবার লিখে, তাহলে জাস্ট এটা কপি করি, তাহলে লিখতে হবে না। ওকে, এখানে আমি লাইক ফাংশনের নাম দিলাম সাম, ওইটা রাখলেও হতো, নো প্রবলেম, সাম। তারপর একতে এটা ফাংশন নেমটা থাকবে এখানে। তারপর হচ্ছে জাস্ট এই জায়গার মধ্যে আমি দুইটা আর্গুমেন্ট দেব, লাইক দিলাম নাম্বার $, নাম্বার নাম্বার 1, তারপরে কমা, স্পেস দিলেও চলে, না দিলেও সমস্যা নেই। এরপর হচ্ছে $, নাম্বার 2। ওকে, এখন এটা আমি ডিলিট করে দিলাম। তাহলে দুইটা নাম্বার এখানে, এই যে দুইটা আর্গুমেন্ট দিলাম, ঠিক আছে, দুইটা আর্গুমেন্ট কি করবে, যোগ করবে। হ্যাঁ, তো যোগ করতে গেলে আমি ধরেন এই দুইটা আর্গুমেন্টকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। তাহলে আমি একটা ভেরিয়েবল নেই এখানে, সাপোজ দিলাম $টোটাল ইকুয়াল, জাস্ট এই দুইটাকে কপি করে নিই। যোগ করলে কি হবে, একটা রিটার্ন ভ্যালু দেবে। এটা ডিলিট করে দিলাম। ওকে, একটা কি করবে, একটা রিটার্ন ভ্যালু দেবে এই দুইটা যোগ করলে। রিটার্ন ভ্যালু তাহলে কি হবে, রিটার্ন টোটাল। এখন এখানে আমি এই যে এর মধ্যে যেই সংখ্যা দেব সেই সংখ্যাটাই যোগ করবে। লাইক আমি দিলাম 50, কমা, স্পেস দিলেও চলে, না দিলেও চলে, এরপরে দিলাম 70। এই দুইটা সংখ্যা সে যোগ করবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এখন দেখি কি অবস্থা। আচ্ছা, এরর দেখাইছে 27 নাম্বার এখানে। আচ্ছা, এররটা কি বলছে দেখি তো, আনকট এরর, কল টু আনডিফাইন্ড ফাংশন নেম ইজ, আচ্ছা দেখি, ডিফাইন কল। ওকে, এখানে একো করি নাই, এটাকে একো করতে হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখন রিলোড দিই। আচ্ছা, দেখি কি প্রবলেম। ও আচ্ছা, সরি, আমি যে নাম্বার, ওই যে আগের যেই ফাংশন নেমটা ওইটাই রয়েছে, এটাতে আমি চেঞ্জ করছি এখানে, এই যে সাম, সাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, এখন রিলোড দিই। ওকে, 120, তার মানে দুইটা নাম্বার সে যোগ করলো হিসাবে 120। আচ্ছা, আমি যে এখানে একো করলাম, হ্যাঁ, তো এটা আমি এখানে একো করলেও হতো, লাইক একো, আর এটা আমি এখানে না করলেও চলতো। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, এখন রিলোড দিই। এই যে এটা ঠিক আছে। তো আমার এখানে যদি না করে তাহলে এখানে একো করতে হবে, এই হচ্ছে বিষয়টা। আচ্ছা, যাই হোক, টিউটোরিয়ালটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।